আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম দ্য টেক হিরোর নতুন আরেকটি ভিডিওতে। আর আমি সাথে আছি মোহাম্মদ শহীদুল ইসলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন র্যাম কি বা র্যাম কাকে বলে, র্যাম কত প্রকার এবং এই র্যামের কাজ কি, অর্থাৎ মূলত র্যামটি কিভাবে কাজ করে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের র্যাম সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা চলে আসবে। পরবর্তীতে একটি র্যাম কিনতে গেলে বা কোনো জায়গায় ব্যবহার করতে গেলে কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা এই যে ইলেকট্রনিক্স যন্ত্রটি দেখছেন, এটির নামই মূলত র্যাম। প্রথমে আপনাদেরকে র্যামের কাজ সম্পর্কে একটু ধারণা দিই, তারপর এই র্যামটি কত প্রকার এবং কোনটি কিভাবে চিনবেন এটি সম্পর্কে বলবো। এই র্যামের RAM, যার পূর্ণ অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ এই অর্থ থেকে আমরা বুঝতে পারি যে এই ইলেকট্রনিক্স ডিভাইসটি কোনো ডাটাকে র্যান্ডমলি অ্যাক্সেস করে, অর্থাৎ একটার পর একটা অ্যাক্সেস করতে থাকে এবং বিগতগুলোকে বাদ দিয়ে দেয়, যার কারণে এটির নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বলতে চাই তাহলে বলতে হয়, আপনি যখন কম্পিউটারে কোনো ফাইল ওপেন করেন, সেই ওপেনকৃত ফাইলটা সাধারণত র্যামে ওপেন থাকে এবং আপনি যখন ওই ফাইলটাকে সেভ করে বেরিয়ে আসেন তখন ওই সেভকৃত ফাইলটা হার্ড ডিস্কে জমা হয়। অর্থাৎ আপনার রানিং যে প্রোগ্রামগুলো, সেটা যে কোনো প্রোগ্রাম হইতে পারে, সেটি র্যামের মাধ্যমে সচল থাকে এবং ওই প্রোগ্রামের মাধ্যমে আপনি যদি কোনো কাজ করে সেভ দেন সেটি তখন হার্ড ডিস্কে জমা হয়। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে র্যাম হচ্ছে এক ধরনের অস্থায়ী মেমোরি, যেটি ডাটাগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখে। যদি গাঠনিক প্রকারভেদে বলতে চাই তাহলে একটি র্যাম সাধারণত দুই প্রকার, বা র্যাম সাধারণত দুই প্রকার। সেটা হচ্ছে DDR2 এবং DDR3। তো DDR2 এবং DDR3 আপনি কিভাবে চিনবেন? সাধারণত এখানে বিভিন্ন স্টিকার, লোগো, এই জায়গাটাতে সাধারণত DDR2 এবং DDR3 এবং কত জিবি র্যাম এটা লেখা থাকে। বাট যদি কোথাও লেখা না থাকে এবং আপনি যদি একজন প্রফেশনাল লেভেলের লোক হয়ে উঠতে চান, তাহলে একটি র্যাম ধরে বা দেখে আপনাকে বলে দিতে হবে যে এটি DDR2 না DDR3। তো সেক্ষেত্রে সবচেয়ে সহজ যে উপায়টি সেটি হচ্ছে, আপনি একটি র্যাম যখন হাতে নেবেন তখন একদম মাঝ বরাবর যদি একটি কাটা চিহ্ন দেখতে পান তাহলে এটি হচ্ছে DDR2 র্যাম, এবং এই কাটা চিহ্নটি যদি একটু সাইডে থাকে তাহলে সেটি হচ্ছে DDR3 র্যাম। অর্থাৎ DDR2 এবং DDR3 চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে র্যামটি ধরবেন, মাঝ বরাবর কাটা থাকলে DDR2 এবং যদি সাইডে কাটা থাকে তাহলে DDR3 র্যাম। তো এটি হচ্ছে মূলত এই দুই টাইপ র্যাম চেনার সবচেয়ে সহজ উপায়। আর যদি সাইজের কথা বলি তাহলে সাইজের উপর ভিত্তি করে র্যামের অনেক প্রকার সাইজও থাকে। সাধারণত আমরা যখন প্রথম ব্যবহার করতাম তখন 512 MB ছিল, পরবর্তীতে 1GB, 2GB, 4GB, 8GB এবং রিসেন্টলি মার্কেটে আসছে 16GB র্যামও আসছে। অর্থাৎ র্যামের যে আকার ভেদ এটি হিসাব করে র্যামের আকারটা বা এই ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু সাধারণত একটি মেমোরি কার্ড এবং র্যামের ভিতরে বিশেষ একটা পার্থক্য আছে, কারণ র্যামটা একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। যেমন আপনি যদি একটি 16GB মেমোরি কার্ড, SD মেমোরি কার্ড যেটা আপনি ফোনে ব্যবহার করেন, এটি যদি আপনি কিনতে চান তাহলে সেটির দাম সর্বোচ্চ 800 থেকে 1000 টাকা এর কাছাকাছি পড়বে। বাট 16GB একটা র্যাম কিনতে গেলে সেটির দাম পড়বে প্রায় 3 থেকে 4 গুণ, কারণ এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো র্যামের সাথে সংশ্লিষ্ট আরও একটি টার্মস আছে যেটি আছে বাস স্পিড। তো বাস স্পিডটি বুঝতে গেলে এক কথায় বোঝানো ততটা সম্ভব নয়। বাস স্পিড নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও আসবে, সেখানে আমি বাস স্পিড সম্পর্কে একটি সম্পূর্ণ পরিপূর্ণ ধারণা দেবো, যেখানে শুধু র্যামের বাস স্পিড না, আপনি মাদারবোর্ডের সাথে কীভাবে র্যামের বাস স্পিড মিলাই কিনতে পারেন এবং কীভাবে আপনার কম্পিউটার পারফরমেন্স বাড়াতে পারেন সেটি সম্পর্কে একটি পরিপূর্ণ ভিডিও আসবে। তবে বাস স্পিড সম্পর্কে একটু হালকা বলে রাখি, যেটি হচ্ছে যে বাস স্পিডের উপরেই মূলত ডিপেন্ড করে আপনার র্যামের কার্যক্ষমতা বা আপনার র্যাম কত দ্রুত কাজ করবে। যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে আমার এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।